আমাকে মাফ করবেন, রাস্তায় একটা প্রবলেম হয়েছে, এই জন্য একটু লেট হয়ে গেল। আরে রিয়া, আপনি লেট করেননি, আমরাই তাড়াতাড়ি চলে এসেছি। আরে রিয়া, তুমি ক্ষমা কেন চাইতেছিলে? তুমি তো নিজেকে সব থেকে বড় লোক মিস্টার রুদ্র এর গার্লফ্রেন্ড বলো, তাহলে আমরা আপনার জন্য অপেক্ষা না করলে কার জন্য করবো? লিলি, তুমি একেবারে ঠিক কথা বলেছো। রিয়া, আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই, কালকে কোম্পানিতে নিয়ে আইসো। মিথ্যা কথা বলে তো ফেসে গেলাম, এখন আমি কি করব? স্যার, আমরা ওই মেয়েটিকে পেয়েছি যে আপনার মিথ্যা গার্লফ্রেন্ড সেজে আছে। তুমি তো বড় লোকের অভিনয় করতেই পারতেছো না। স্যার, তাড়াতাড়ি করে অন্য একটর পাঠা। কি বলছেন, এত তাড়াতাড়ি চলে এসেছে? আরে এটা তো ওই মেয়েটা, তাড়াতাড়ি ভিতরে চলো, আমি জানি তুমি ভালো অভিনয় করতে পারবে। যদি তুমি কালকে আমার সাথে মিস্টার রুদ্র হয়ে যাও, তাহলে আমি তোমাকে ডাবল টাকা দেবো। ঠিক আছে? ইয়েস। তাড়াতাড়ি এই কোট খোলো আর যাও এখান থেকে। কালকে এই কোট পরে আইসো আর একদম বড় লোকদের মতো এন্ট্রি করবে, সব খরচের টাকা আমি দিয়ে দেবো। রিয়া, তোমার বয়ফ্রেন্ড তো এখন পর্যন্ত আসলো না। বড় লোকরা সবসময় একটু লেট করে আসে। স্যারও চলে এসেছে। আরে ও তো অনেক বড় এন্ট্রি মেরেছে, সাথে আবার কতগুলো বডিগার্ডও নিয়ে এসেছে। ও তো অনেক বেশি খরচা করে ফেললো। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে কি তুমি কম খরচ করিয়েছো যে এতগুলো খাবার অর্ডার করেছো? ও তো আমার কথাই শুনতেছে না। স্যার, বিল পে করবেন? তখনই রুদ্র চেকের মধ্যে সাইন করে ওয়েটারকে দিয়ে দেয়। স্যার, আমরা আপনার কোম্পানির সাথে মিলে একটি প্রজেক্ট করতে চাই, আপনি কি আমাদের সাথে প্রজেক্টটি করবেন? রিয়া তো এখন পর্যন্ত বুঝতেছে না যে ও আসলেই রুদ্র।